আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে পথের বাঁকে বাঁকে নিত্য নতুন সাফল্যের মোড়কে উদ্ভাসিত যে রাজনৈতিক দল, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি জাতির ক্রান্তিকালে মানুষের পাশে থেকে মানুষকে সাথে নিয়ে চলার যে সংগঠন, তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1949 সালের 23 জুন এই রাজনৈতিক সংগঠনটির জন্ম দিয়েছিলেন। তখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় দুর্দণ্ড প্রতাপশালী মুসলিম লীগ, যার নেতৃত্বে ছিল সেই সময়ের ভূস্বামী, অভিজাত, জমিদার তথা সামন্ত প্রভুরা। তাদের বিপরীতে মেহনতি, মুক্তিকামী আম জনতার দাবি দাওয়াত এবং তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার প্রত্যয়েই জাতির পিতার হাতে এই সংগঠনের জন্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাইনামিক নেতৃত্বের ফসল। প্রতিষ্ঠার মাত্র 5 বছরের মাথায় সেই সময়ের দুর্দণ্ড প্রতাপশালী মুসলিম লীগকে 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে ভূমিধস পরাজিত করে বিশাল বিজয় অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুক্তফ্রন্ট 54 সালে রাষ্ট্র ক্ষমতায় আসে। এরপর থেকে আর কখনো পেছন ফিরে তাকায় না আওয়ামী লীগ। যেখানে মানুষের বিপদ, যেখানে মানুষের অধিকার বিপন্ন হয়েছে, সেখানে আওয়ামী লীগ তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। বিনিময়ে এদেশের আপামর জনতাও বুক আগলে আওয়ামী লীগকে রক্ষা করেছে। তরুণ শেখ মুজিব থেকে তাকে বঙ্গবন্ধু বানিয়েছে, বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় রূপান্তর। যেন আওয়ামী লীগ আর এদেশের জনগণের অধিকার একই সূত্রে গাথা, একে অপরের পরিপূরক। 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচনের অভাবিত পূর্ব বিজয় এবং 71 মহান মুক্তিযুদ্ধ। এখানে আওয়ামী লীগ শুধু অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে সাফল্যের সঙ্গে। তারপরে স্বাধীন বাংলাদেশে ভিন্ন এক আওয়ামী লীগ আমরা দেখলাম। 75 15 আগস্ট জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি মুজিবের বাংলায় নিষিদ্ধ মুজিবের নাম। সে এক পাথর কঠিন সময় ছিল আমাদের জন্য। চারদিকে নিকষ কালো অন্ধকার ঘিরে রেখেছিল মুজিব সৈনিকদেরকে। তখনই আলোকবর্তিকা হাতে নিয়ে আল্লাহর অশেষ রহমতে বেঁচে যাওয়া তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা হাল ধরলেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে। 1981 সালের 17 মে প্রত্যাবর্তন করলেন স্বদেশ ভূমি। 6 বছরের দুর্বিষহ নির্বাসিত জীবন শেষে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে, ভয়কে পায়ের ভৃত্য বানিয়ে তিনি ফিরে আসলেন স্বদেশ ভূমি। লাখো বাঙালি, লাখো জনতা স্বাগত জানিয়ে তাকে সেদিন বরণ করে নিয়েছিলেন। স্লোগানে স্লোগানে মুখরিত হলো বাংলার আকাশ। মাগো তোমায় কথা দিলাম, মুজিব হত্যার বদলা নেব, শেখ হাসিনা ভয় নেই, আমরা আছি লাখো ভাই। এই স্লোগান এখনো মুজিব সৈনিকদের রক্তে তুলে মাতম। তারপর শুরু হলো আওয়ামী লীগের নতুন এক অভিযাত্রা। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে একে বিশাল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। সেই লড়াইও নেতৃত্ব দিলেন যথারীতি আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শত বাধা বিপত্তি, দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত পায়ে দোলে রাষ্ট্র ক্ষমতায় আসীন হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ দেখলো নতুন এক আলোর সন্ধান, পৃথিবী দেখলো নতুন এক বাংলাদেশ। ক্ষুধা, দুর্ভিক্ষ, খাদ্য ঘাটতির বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে 96 সালে এসেই হয়ে গেল খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশ। বিদ্যুৎহীনতার অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে হয়ে গেল বিদ্যুতের আলোয় আলোকিত এক বাংলাদেশ। ক্রমাগত সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নানা সামাজিক বেষ্টনের মাধ্যমে নিরাপত্তা দিয়ে তিনি তৈরি করলেন এক সোশ্যাল সেফটিনেস, যার আওতায় বাংলাদেশের গ্রামীণ জনপদ বদলে গেল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকলো না। আবারও দেশি বিদেশি চক্রান্তের কারণে 2001 সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত করা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। কিন্তু তিনি তো বঙ্গবন্ধুর কন্যা, যার ধমনের শিরায় প্রবাহিত হয় জাতির পিতার রক্ত।
আপোষহীনতার রক্ত, সে রক্ত তো থেমে যেতে পারে না। 21 বার প্রচেষ্টা চালানো হয়েছে তাকে হত্যার, একবারও তিনি দমে যাননি, ভয়ে এক পলকের জন্য থমকে যাননি, বরং আরো দ্বিগুণ অপ্রতিরোধ্য গতিতে মুজিবের আদর্শকে ধারণ করে এগিয়ে চলেন সামনে। এই সামনে এগিয়ে চলার ধারাবাহিকতায় আবার 2008 সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে আবারও প্রধানমন্ত্রীত্বের মুকুট পরিয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যাকে। তারপরের ইতিহাস বদলে যাওয়ার ইতিহাস। তারপরের ইতিহাস